কি বলছে তার প্রেমিক ইন্দ্রিয় মা দোল বাজত বাজিত মন্দিরা রসা শঙ্খ করতা ঘণ্টা রবে মিলল পদ তোলে তা গৌরহরির আগমন দেখে আজ তাল এবং পদ পদ মানে কি মহাজন সিদ্ধান্ত যে গানগুলো পদ মহাজন পদ যাকে বলে আর তাল কি ওই যে তাল দিচ্ছে তালে বলে আজ মিলন হলো তারপরে কি করলে তালে বলে মিলনের পরে এবার মহাজন ওই জায়গায় একটা পদ রাখলেন কেমন ভাবে কদেই গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন কদেই গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন কদেই গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন কদেই মালতীর কদেই মালতীর পিরিতি ফুল সরে মরম বেদল 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 ভাবে সহজ ভুল ভাবে সহজ ভুল আরে বাবে সহজর ভূত হায় রে বাবে সহজর ভূত পিরিতি ফুল সরে মরম বেদল ভাবে সহজ ভুল আবার কি বলছে সে যে আনো না ঠিক জানে ওরে নয়না নন্দে বলে আর না ঠিক জানে অজে নয়না নন্দ ভোগ ঠিক জানে ওরে নয়না নন্দে বলে আর না ঠিক জানে অজে গৌরমা গদাধরে মরি মরি রে ওই যে গৌরামার গদা ধরে মরি মরি রে গৌরামার গদা ধরে এবার গদাধরে প্রাণ গদাঙ্গ গদা ধরে প্রাণ গৌরাঙ্গ অজে গদাঙ্গে প্রাণ গদাঙ্গ গদাধরে প্রাণ গদাঙ্গ ওরে গৌরাঙ্গরি প্রাণ গৌরাঙ্গ গদা ধরে প্রাণ গৌরাঙ্গ নয়না নন্দবনে আনো নাহি জানে গৌর আমার গড়া ধরে এবার কি করছে এবার সংকীর্তন ভাবে আনন্দে আত্মহারা হয়ে চলছে অদ্বৈতের অঙ্গনে আর অদ্বৈত আচার্য একদিন আস্তে আস্তে ওই কথাটা লক্ষ্য করবেন অদ্বৈত আচার্য একদিন শয়নে শায়িত হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন কি
যে প্রাণ গৌর করি আমার অগণিত ভক্ত সজ্জন নিয়ে ওনার অঙ্গনে যাচ্ছে। পরের দিন অদ্বৈত আচার্য সীতা ঠাকুরানীকে বললেন, ও সীতা ঠাকুরানী, অগো আমি গত রজনীতে মহাজন পদ রেখেছি, গত রজনীতে সীতা দেখেছি স্বপ্নে, ওরে গত রজনীতে আসবে আমার গত রজনীতে আমি স্বপ্নাবেশ প্রদর্শন করলাম, আমার গৌরী তাই আমার অঙ্গনে আসছে। তাই তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি একটা আলপনা দাও। ওই যে আলপনা, এই কিন্তু একটা একটা করে অধিবাসে আসল তত্ত্বটা বের হয়ে আসছে। ওই যে আলপনা, তুমি আলপনা দাও। কেমন করে বলবে? আলিপনা দাও গো সীতা বলিয়া, আলিপনা দাও গো সীতা আনবিনা বলিয়া, নাচবে আমার গৌরী তাই ঘুরিয়া ঘুরিয়া, সেটাই নাচবে আমার গৌরী তাই ঘুরিয়া ঘুরিয়া। তুমি একটা আলপনা দাও, আর ওই অঙ্গনে নাচবে আমার গৌরী। তা কি করছে? এবার দেখতে দেখতে আমার গৌর ঘুরিয়ে আসছে। এই মহাজন পদকর্তা ভাগ দিলেন কেমন ভাবে, ওই একদিন বহু আসি ও দৈত মন্দিরে আজি বসি গো, হায়রে প্রভু আসি
মন্দিরে বসিলেন সজ্জির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিলা বিচার। আজ তিন প্রভু এক ভাই, আজ আনন্দের সীমা নাই। তিন প্রভু মিলিয়া আজ একত্রে বসে আলোচনা করছেন কি যে কলিযুগ জীবের জন্য কি করা যায়, বিচার করছে। আপনারা বলতে পারবেন আগেকার দিনে আমাদের বাবারা যখন পাশের বাড়ির কোনো দাদা যদি আসে তাহলে 2-3 জনে বসে আলোচনা করতেন, গল্প করতেন। আর যখন গল্প করতে ঘরের মধ্যে আমাদের মায়েরাও বগলে একটা গুণ্ড দিতেন, কারোর সামনে গুণ্ড ছাড়া বের হতেন, তাই না? কিন্তু এখন আর এই যুগ নাই বাবা। তাহলে গুণ্ডটা কেন দেন? লজ্জা পাওয়ার কিছু না, এটা আমাদের জানতে হবে। এটাই তো আমাদের সমাজের শিক্ষা। গুণ্ডটা কেন দেন? আজকে যে এই অঙ্গনে কীর্তন হচ্ছে, ওইখানে যে একটা ছাপ দেওয়া হয়েছে, ওইটা না দিলেই তো হতো। কেন দিচ্ছেন? কেন দেওয়া হচ্ছে? যদি কোনো বৃষ্টি ঝড় তুফান আসে ওই ছাদের উপর দিয়ে যেন চলে যায়। নারী খণ্ড দে আজকাল নাই, দেখবে যদি কোনোভাবে মামা শ্বশুরকে দেখি না, আর যদি একবার বাসুর আগে দেখি এটাই তো, কিন্তু ঘুমটোটা মামা শ্বশুর আর বাসুরের জন্য নয়। ওইটা কেন? নারী ঘুমট দিয়ে তার স্বামীকে মস্তকের অগ্রভাগে বসায়। স্বামীর মঙ্গল অমঙ্গল হচ্ছে আপনার কাছে না। একজন নারী যদি চায় তার স্বামীকে বৃন্দাবনে পৌঁছে দিতে পারে, কীর্তনটা হচ্ছে 4টা দেশ: স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। ওই দেশে না গেলে তাদের কীর্তনকে জানা যায় না। আগে জানতে হবে কীর্তনটা, কীর্তনের ভেতরে ঢুকতে হবে, কীর্তনকে হৃদয়ঙ্গম করতে হবে। আমরা তো কীর্তনে যাই কীর্তন শ্রবণ করার জন্য নয়, যাই যে কীর্তনিয়া কেমন দেখতে। কেউ আসে কীর্তনিয়া কেমন নৃত্য করে ওইটা দেখতে, কীর্তনিয়া আবার কেউ আসে বলে কীর্তনিয়ার কণ্ঠ কেমন ওইটা দেখতে। কিন্তু হাঁস দেখবেন, হাঁস দিলেন আসেন বাড়িতে? আচ্ছা যাই হোক, হাঁস দেখবেন যখন খায় জলের নিচে এইভাবে মস্তক ঢুকিয়ে হাঁস তার আস্বাদিত বস্তুটা আস্বাদন করে, আর যেটা আস্বাদন করার না ওইটা বাইরে ফেলে দেয়। ভক্ত যারা দেখবেন কীর্তনে আসে নীরবে বসে থাকে, কোনো কথা বলে না। যেটা ওনার আস্বাদিত বস্তু তিনি সেটা আস্বাদন করে, আর যেটা আস্বাদিত না ওইটা ফেলে দেয়। আসরে আছেন পঞ্চরসে রসিক, সবার মন জয় করে কীর্তনটাকে আগে বুঝতে হবে যে কীর্তন কি। আমরা আসি বলে একটু দামাই টামাই দিব, একটু গান নৃত্য করে চলে যাব, কিন্তু ওইটা তো কীর্তন নয়। ওই কীর্তন করিয়া যদি আপনার মধ্যে ভক্তি জাগ্রত না হবে, একটা সন্তানের মনে যদি আপনার আনন্দ হবে না, যদি আপনার সন্তান আগামীকাল সকাল থেকে আপনার চরণে একবার প্রণাম করে কীর্তন শ্রবণ করিয়ে বাড়িতে গিয়ে যদি আপনার সন্তান আপনার সেবা করে আপনার আনন্দ হবে না দুঃখ হবে বলুন তো? তাহলে সন্তানকে স্কুলে পাঠাইবার পূর্বে ছোটবেলা তাকে আগে ভাগবত শিক্ষা দিন। ভগবান গীতায় স্পষ্টভাবে লিখে গিয়েছেন, তিনি বলেছেন আপনি আচরিত ধর্ম জীবকে শিখায়। উনি আগে নিজে করেছেন, তারপর কলিযুগকে দেখিয়ে দিচ্ছেন, শিখিয়ে যাচ্ছেন। ওইটা আমাদের ধরে রাখতে হবে না, ওইটা আমাকে ধরে রাখতে হবে। আর এটা ধরে রাখার মতো ক্ষমতা একমাত্র আপনাদের মতো মায়েদের আছে। আজ অদ্বৈত বরণী সীতা ঠাকুরানী আস্তে আস্তে কথাগুলো লক্ষ্য করবেন না, এইভাবে